হ্যালো বিউটিজ, আজকে আমি তোমাদেরকে একদম সিম্পল একটা মেকআপ লুক দেখাবো, যেটা হ্যাং আউট বা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার জন্য পারফেক্ট, বা ডেটে যাওয়ার জন্য একদমই পারফেক্ট। কারণ অতিরিক্ত মেকআপ করা, অতিরিক্ত ফাউন্ডেশন দিয়ে কখনো বাইরে হ্যাং আউট বা ওটা পারফেক্ট হয় না। এই জন্য আমি আজকে ট্রাই করবো একদম সিম্পলি অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। ফাউন্ডেশনটা দিব একদমই হাতে, কোনো ব্লেন্ডার ইউজ করবো না। হাতে হাতে ফাউন্ডেশন নিয়ে কিভাবে তোমরা পুরো স্কিনে অ্যাপ্লাই করতে পারো, এর আগে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর তোমরা বলতে পারো ব্লেন্ডার ছাড়া কিভাবে ফাউন্ডেশন ইউজ করা যায়, আমি এটা আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। অ্যাপ্লাইয়ের পর দেখতে পাচ্ছ আমার হাত স্কিনের সাথে লেগে যাচ্ছে। এই পর্যায়ে হচ্ছে ফাউন্ডেশন ইউজ। তো এটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে না, এটাকে আগে এখানে এভাবে হাতে নিতে হবে। তারপর হচ্ছে 2 ফিঙ্গার দিয়ে বা একটা আঙ্গুল দিয়ে তোমরা হচ্ছে এভাবে অ্যাপ্লাই করে দিবে। ফাউন্ডেশনটা একদম সুন্দরভাবে দেখো অ্যাবজর্ব হয়ে গিয়েছে এবং ব্লেন্ড হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি এইভাবে হাতে নিয়ে তারপরে স্কিনে অ্যাপ্লাই করে দেব। দেখো আমার স্কিনে যে ফাউন্ডেশন আমি হাত দিয়ে অ্যাপ্লাই করেছি, কোথাও কোনো রকমের সুন্দরভাবে স্কিনের সাথে ফাউন্ডেশনটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। জাস্ট আমি সিম্পল কিছু প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটা করবো, জাস্ট আমার ন্যাচারাল লুকটাকে যেন আরেকটু হাইলাইট করা যায় এই জন্য। সো দেখো, ফার্স্ট আমরা ফাউন্ডেশন দিয়ে নিলাম হাত দিয়ে। দেখো কতবার এটাকে ঠিক করছি তাও চুলগুলো চলে আসছে বারবার। ওকে, এখন এটি ঠিক আছে। জাস্ট একটু লাইন করব যেন ব্লুটাকে সুন্দর দেখা যায়, আদারওয়াইজ তেমন কিছু না। আমি জাস্ট একটু লাইন করে দেবো। আইলাইনার না দিয়ে চোখটাকে কিভাবে একটু ডার্ক করা যায়, সুন্দর দেখা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সো ফার্স্টে হচ্ছে আমার এই যে কাজলটা দিয়ে চোখের কর্নার একটু ডার্ক করে নিব। এখন আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে আমি একটু অ্যাপ্লাই করবো পুরো আইটাতে, এই কর্নার থেকে ঠিক এই কর্নার পর্যন্ত পুরোটাতে অ্যাপ্লাই করে দিই। আই শ্যাডো অ্যাপ্লাই করব। আই শ্যাডো হচ্ছে ব্রাউন আই শ্যাডো ইউজ করব। আজকে শুধু মাস্কারাটা দিব হচ্ছে ল্যাশের একদম শেষ কর্নারে, পুরোটাতে অ্যাপ্লাই করব না। একটা হাসির কথা বলি, আমি যখনই মাস্কারা দিই আমি কি করি, কোন দিকে তাকাই আমি বলতে পারি না, আমার কোথাও না কোথাও মাস্কারা লেগে যাবে দেওয়ার সাথে সাথে। এই জন্য আমি খুব ভয়ে থাকি। আমি স্টিল এখন চোখ বেশি নাড়াচাড়া করছি না, কারণ নাড়াচাড়া করলে কোথাও না কোথাও লেগে যাবে, আর এটা খুবই খারাপ আমার কাছে মনে হয়। আমার খুব পেইন লাগে যখন কোথাও লেগে যায় মাস্কারা। তো পিঙ্কিশ একটা ব্রাশ ইউজ করছি।
লিপটাকে আজকে একদম নুড পিঙ্ক দুইটার মিক্সড রাখবো। সো ফার্স্টে আমি হচ্ছে লিপ লাইনার দিয়ে নিই। লিপসে অনেকে সেই এক একটা এক এক রকম, অনেকে সেই আপার লিপটা একটু ছোট হয় আর মানে চিকন হয়, আর নিচের লিপসটা মোটা হয়, আবার অনেকের কারোরটা উপরেরটা মোটা হয়, কারোরটা নিচেরটা চিকন। সেক্ষেত্রে তোমরা নিজেদের লিপসের যে শেপ সেটাকে ড্র না করো, একটু পারফেকশন আনার জন্য একটু দুইটা সামঞ্জস্য রেখে ড্র করলে খুব বেশি সুন্দর লাগে। আমি হচ্ছে আজকে আপার লিপসটা একটু উপরের দিকে নিব। দেখো কিভাবে ড্র করি। আমার লিপসের উপরে একটা জাস্ট নর্মাল ঢেউয়ের মতো আছে, একটু আমি এটাকে সমান করে নিয়েছি লিপ লাইনার দিয়ে। তোমাদের কাছে যে পিঙ্কিশ, একটু হালকা পিঙ্কিশ, খুব বেশি না, ওই টাইপের আইশ্যাডো থাকলে আইশ্যাডো ইউজ করতে পারো, বা লিপস্টিক থাকলে লিপস্টিকও ইউজ করতে পারো। আমি আছে ঠিক এই কালারের আইশ্যাডো ইউজ করছি, একটু কিরকম জানো, পিচ পিচ কালার। হ্যাঁ, আইশ্যাডো অ্যাপ্লাই করার পর হালকা ব্রাউন বা তোমাদের ব্রাউন কালার বা কন্ট্রোলার যে কোনো কিছু থাকলে সেটা অ্যাপ্লাই করতে পারো। জাস্ট একটুখানি আমি অ্যাপ্লাই করেছি, দেখো খুব বেশি লাইট লাইট দেখাচ্ছিল পিঙ্কটা, সেটা এখন কিন্তু দেখাচ্ছে না। এখন আমি ফাইনালি একটা লিপ অয়েল বা তোমরা হচ্ছে লিপ গ্লস যে কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে পারো। আমি হচ্ছে লিপ অয়েল ইউজ করবো অ্যান্ড একটু 7 নাম্বার সেটা ইউজ করবো। একদমই নিব না, জাস্ট একটুখানি, একটু একদমই অল্প একটু অ্যাপ্লাই করবো। লিপসটা গ্লোসি লাগছে। বোচা নোজটাকে একটু শার্প করার জন্য আমি এখানে একটু হাইলাইটার ইউজ করব। এর শেষে আবার একটু লুজ পাউডার ইউজ করব। লুজ পাউডারটা অবশ্যই 2বার অ্যাপ্লাই করবে, দেখবে চোখের নিচটা খুব বেশি হাইলাইট করবে, এটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, এখন আমি আবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি লুজ পাউডারটা। এই চুলটা আমাকে খুব বেশি ডিস্টার্ব করেছে, এই ক্লিপটা একদমই থাকে না, আজকে সারা মেকআপে আমাকে খুব বেশি ডিস্টার্ব করেছে। এখন আমি চুলটাকে সেট করে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। স্টোনের টিপগুলোর সাথে স্টোনের জুয়েলারি খুব বেশি মানায়, সো আমি হচ্ছে একটা স্টোনের টিপ ইউজ করে দেখি কেমন দেখা লুক। আজকের লুকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড তোমরা যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সি ইউ দ্য নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে সে পর্যন্ত, বাই বাই।